হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো, আপনারা যারা বিদেশ ভ্রমণ করবেন বা বিদেশ থেকে আসবেন, আপনারা কোন জিনিসগুলো বুকিং লাগেজে দেবেন না, সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি বলবো, এক নম্বরে সেটা হচ্ছে দেশি এবং বিদেশি যে মুদ্রা বা আপনি যে ডলার নিয়ে যাবেন, সেগুলো আপনি আপনার বুকিং লাগেজে রাখবেন না। এরপর দ্বিতীয় নম্বর হলো স্বর্ণালঙ্কার, সেটা স্বর্ণ হোক, রূপা হোক বা ডায়মন্ড হোক। তৃতীয়ত হলো কম্প্যাক্ট আইটেম, যেমন মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য যে সমস্ত গ্যাজেট আছে, সেগুলো আপনারা বুকিং লাগেজে দেবেন না। এখন প্রশ্ন হয়, যদি আপনি সেই জিনিসগুলো বুকিং লাগেজে দেন, তাহলে আপনার এই জিনিসগুলো রেসপন্সিবল এয়ারলাইন্স নেবে না। এই কারণেই নেবে না, এয়ারলাইন্সের কিছু আম, আম, নিয়ম আছে। সেটা হলো, আপনি কোনো এই ধরনের কোনো জিনিস বা আপনার দামি কোনো জিনিস যদি সেটা বুকিং লাগে যে উইদাউট ডিক্লারেশনে দেন, যদি কখনো সেটা নষ্ট হয় বা খোয়া যায় বা সেটা কোনো কারণে আপনার হারিয়ে যায়, তাহলে তার জন্য এয়ারলাইন্স দায়ী নয়। সেজন্যই আপনি এই জিনিসগুলা, সেটা বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার সময় হোক বা বাহির থেকে বাংলাদেশে আসার সময় হোক, এই জিনিসগুলো যখন আপনি ক্যারি করবেন, তখন অবশ্যই আপনার হ্যান্ডব্যাগে ক্যারি করবেন। এখন প্রশ্ন থাকে যে, আমরা অনেকে আছে যে না, আমি আমার বুকিং লাগেজে দেবো। হ্যাঁ, বুকিং লাগেজে দিতে পারেন, সেটা একটা শর্তে। সেই শর্তটা হলো, আপনি যখন এই দেশ থেকে যাবেন বা দেশে আসবেন, তখন আপনার যে ডেস্টিনেশন থেকে আপনি উঠবেন, সেখান থেকে যে এয়ারলাইন্সের আপনি যখন বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস নেওয়ার পূর্বে আপনি একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি যেই জিনিসগুলো, আপনার দামি জিনিস, সেটা স্বর্ণালঙ্কার হোক, মোবাইল হোক, ল্যাপটপ হোক বা অন্যান্য যে কোনো গ্যাজেট হোক, অথবা আপনার নগদ টাকা হোক, সেই জিনিসগুলো একটা ফর্ম আছে, সেই ফর্মে ফিল আপ করে সেটার কত পিস, সেই জিনিসটা কী এবং কত ভ্যালু, এগুলা লিখে আপনি ওই যে আপনার যে বোর্ডিং পাস দেবে, সেই অফিসারকে দেবেন। সে অফিসার আপনার জিনিসগুলো দেখে নোট করে আপনাকে একটা রিসিপ্ট দেবে। এখন এই ডিক্লারেশন, এখানে আপনার কিছু ফি লাগবে। সেই ফিটা যখন আপনি দিয়ে দেবেন, তখন আপনাকে তার একটা রসিদ দেবে। সেই রসিদটা আপনি আপনার সাথে রাখবেন। এখন আপনার যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে যখন আপনি আসবেন, আসার পরে আপনার এই যে লাগেজটা, বুকিং লাগেজটা, সেটা সম্পূর্ণ টপ সিক্রেটলি সেটা আসবে। এখানে আসার পর সেটা আপনি অক্ষত অবস্থায় বুঝে পাবেন, আপনার কোনো মাল হারানো যাবে না। আর যদি এই ডিক্লারেশন ছাড়া আপনি বা এই তাদেরকে ফি দিয়ে যে ডিক্লারেশনটা, সেটা ছাড়াও যদি আপনি আনেন, সেটা আপনার যদি এয়ারপোর্টে কোনো কারণে লস হয়, তাহলে তার জন্য এয়ারলাইন্স দায়ী হবে না এবং আপনার এয়ারলাইন্সের বিরুদ্ধে কিছু করার কোনো সুযোগ থাকবে না। আর যদি আপনি ডিক্লারেশন দিয়ে আনেন, কোনো কারণে যদি সেটা নষ্ট হয় বা খোয়া যায়, তাহলে তার জন্য দায়ভারটা ওই এয়ারলাইন্স বহন করবে। দেখেন, কিছুদিন পূর্ব দেখেছি এয়ারপোর্টে এক ভদ্রলোক তার স্বর্ণালঙ্কার তার বুকিং লাগেজে করে আনছে। ঢাকা এয়ারপোর্ট আসার পরে দেখে যাচ্ছে তার ওই লাগেজটা ছেঁড়া এবং তার স্ত্রীর জন্য যে স্বর্ণালঙ্কার আছে, সেই স্বর্ণালঙ্কারগুলা নেই। তো আসলে কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি এই ধরনের দামি জিনিসগুলো এনে যদি বুকিং লাগেজে আপনি এটা দিয়ে নিয়ে আসেন, তাতে করে যদি এটা লস্ট হয়, তাহলে আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা হচ্ছে শুধু আমাদের কারণে, কারণ আমাদের সামান্য একটু এই বেখেয়ালির জন্য বা আমরা এই বিদেশ থেকে আসতে বা যেতে কিছু নিয়ম কানুন বা এয়ারলাইন্সের কিছু নিয়ম কানুন, এয়ারলাইন্সের কিছু কোড না মানার কারণে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়। তো যার কারণে আমি আশা করব
যে আপনারা যারা বিদেশে যাবেন, সেটা ভ্রমণের উদ্দেশ্যে যান আর যেভাবেই যান, বা যারা চাকরি করতে যান, যেভাবেই যান, আপনারা ফেরার পথে যখন দামি কিছু আনবেন, সেই জিনিসগুলো সেটা যদি অত্যন্ত দামি হয়, তাহলে আপনি যেহেতু 7 কেজি হ্যান্ডব্যাগ ক্যারি করতে পারতেছেন, সেই হ্যান্ডব্যাগে করে আনবেন। আর যদি বুকিং লাগেজে দেন, তাহলে বুকিং লাগেজে দিলে সেটা অবশ্যই এয়ারলাইন্সের যে বোর্ডিং পাস যে যে যারা আছে নির্ধারিত লোক, তাদের মাধ্যমে সেটা ডিক্লারেশন দিয়ে নিয়ে আসবেন। এতে করে আপনার মাল খোয়ানোর কোনো চান্স থাকবে না, বা আপনারও কোনো টেনশন থাকবে না। তো আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, পরবর্তী যে এপিসোডটা বা পরবর্তী ভিডিও যেন আপনি সহজে পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।